আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন পালিশ পাতা। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। চালতার আচার কিন্তু অনেক মজাদার একটি আচার এবং অনেকেরই প্রিয়। কিন্তু যারা আচার তৈরিতে ভয় পান, চালতা কাটা এবং আচার তৈরি ঝামেলা মনে করে, তাদের জন্যই আজকের ভিডিওটি। আমি আজকে সবচেয়ে সহজ পদ্ধতিতে চালতা কেটে আপনাদের আচার তৈরি করে দেখাবো। আর যারা চালতার আচার তৈরিতে নতুন, তাদেরকে পুরো ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। চালতার আচার তৈরি করার জন্য প্রথমে আমি 2টি চালতা নিয়েছি। এই চালতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি পিলারের সাহায্যে এই চালতার উপরের যে সবুজ অংশ রয়েছে, এই সবুজ অংশটি ফেলে দিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও এই কাজটি করতে পারেন। চালতার উপরে এই সবুজ অংশটা ফেলে দিলে চালতাটা দেখতে একটু লাল লাল মনে হয়, কারণ চালতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে কষ, যার কারণে এই সবুজ অংশটা ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই লাল হয়ে যায়। আমি বটি দিয়ে এই চালতাগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি, কারণ চালতার আচার তৈরি করতে চালতাটা যত পাতলা করে কেটে নিতে পারেন ততই ভালো। 6-7 বার ভালোভাবে পানি দিয়ে কষলে কষলে আমি এই চালতাগুলো ধুয়ে তুলে নিয়েছি একটি প্যানের মধ্যে। এবার এর মধ্যে 1 চা চামচ পরিমাণ লবণ এবং 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। চালতাটা সেদ্ধ হতে হতে আমি একটি মশলা তৈরি করে নিয়েছি। এর জন্য প্রথমে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন, 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা, 1 চা চামচ পরিমাণ সাদা সরিষা, 5টি লবঙ্গ এবং 5টি এলাচ, 5টি শুকনো মরিচ এবং 2টি তেজপাতা টুকরো করে কেটে নিয়েছি। মশলাগুলো ভালোভাবে ভেজে নিয়ে তারপর আমি গুঁড়া করে নিয়েছি। এবার আমার চালতাগুলো সেদ্ধ করা হয়ে গিয়েছে। দেখুন, খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। চালতাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এই চালতাগুলো এবার আমি শিলপাটায় ছেঁচে নিচ্ছি। আপনাদের যদি শিলপাটায় ছেঁচে নেওয়া ঝামেলা মনে হয়, সেক্ষেত্রে আপনারা একটু বেশি পরিমাণে সেদ্ধ করে এই চালতাগুলো হাত দিয়ে মেখে নিতে পারেন। এই চালতাগুলো দিয়ে এখন পুরোপুরিভাবে আচার তৈরি করে নেওয়ার পালা। এর জন্য প্রথমেই আমি 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি একটি বড় সাইজের রসুন কুচি। সামান্য একটু লাল হয়ে আসলে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো জিরা এবং 1 চা চামচ পরিমাণ আস্ত পাঁচফোড়ন। যে কোনো আচারে এইভাবে আস্ত পাঁচফোড়ন অ্যাড করলে আচারের ফ্লেভারটা অনেক গুণ বেড়ে যায়। একটু নেড়ে চেড়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। 1 মিনিটের মতো নেড়ে চেড়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে নেওয়া সেই চালতাগুলো। এবার দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সাদা সিরকা বা ভিনেগার। এই ভিনেগারটা আপনার আচারকে সংরক্ষণ করতে সহায়তা করবে। 5 মিনিটের মতো রান্না করার পর চিনিটা যখন পুরোপুরিভাবে গলে যাবে, তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সেই মশলাটা। আমি পুরো মশলাটাই অ্যাড করে দিয়েছি এবং খুব ভালোভাবে নেড়ে চেড়ে চালতাগুলোর সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু আমি চালতা সেদ্ধ করার সময় 1 চা চামচ পরিমাণ লবণ অ্যাড করেছিলাম, তাই এখন আর 1 চা চামচ লবণ অ্যাড করলেই আমার চালতার আচারটা পারফেক্ট হবে। আপনাদের যদি কম বেশি প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী অ্যাড করে নিতে পারেন। আরও 10 মিনিট রান্না করার পর আমার চালতার আচারগুলো এ পর্যায়ে চলে এসেছে। অর্থাৎ এই চালতার আচারটা আমার মোট 15 মিনিট রান্না করার প্রয়োজন হয়েছে। 15 মিনিট পর আমার চালতার আচারটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার চুলা থেকে নামিয়ে নেওয়ার পর একটি সার্ভিং বলে আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন আচারটার কালারটা কতটা সুন্দর হয়েছে। এইভাবে আচারটা তৈরি করতে আমার একদমই ঝামেলা মনে হয়নি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের আশায় থাকব। তবে চালতা কেটে নেওয়াটা একটু ঝামেলার মনে হতেই পারে। আপনারা যদি ধারালো ছুরি কিংবা বটি দিয়ে এই চালতা কেটে নেন, তাহলে কিন্তু অতটাও ঝামেলা মনে হবে না, খুব সহজেই কেটে নিতে পারবেন। আর আপনারা যদি চালতার উপরের সবুজ অংশটি ফেলে দিতে না চান, আপনারা এই সবুজ অংশ সহ আচারটা তৈরি করে নিতে পারেন।
ভিডিও ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।